হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার। তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে এনটিপিসি 2024-এর যে ফর্ম ফিল আপ হয়েছিল তার আরটিআই রিপোর্ট কিন্তু চলে এসছে। অর্থাৎ গ্রুপ তোমার হচ্ছে এনটিপিসি হচ্ছে গ্রাজুয়েশন লেভেল বা তোমার হচ্ছে 12 পাস যে মানে তোমার ভ্যাকেন্সিগুলো বেরিয়েছিল সেখানে কত ফর্ম ফিল আপ হলো সে সম্পর্কে কিন্তু আরবিআই জানিয়ে দিয়েছে। তা মোট 1,21,00,000, মানে সংখ্যাটা দেখেই তো একটু ভয় করছে। আশা করি আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, আমি তোমাদের আজকে এক্স্যাক্ট যে তথ্যটা সেটাই জানাবো। এবং পার সিট কত কম্পিটিশন হতে চলেছে, গ্রাজুয়েশন লেভেলের কম্পিটিশনটা কেমন হতে চলেছে বা এইচএস লেভেলের কম্পিটিশনটা কেমন হতে চলেছে। এনটিপিসি তোমার হচ্ছে 19-এ তো ফর্ম মানে পরীক্ষা হয়েছিল জানো, 19-এর থেকে 24-এর ফর্ম মানে কম্পিটিশন কতটা বেশি সে সম্পর্কেও কিন্তু এই ভিডিওই থাকছে। তাহলে আমি বলবো ভিডিওটা না টেনে একদম প্রথম থেকে শেষ অবধি দেখো। বেশি টাইম নেব না, আমি অল্পই শেষ করে দেবো, বাট প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমাদেরই ভালো হবে। চলো দেখো, আরআরবি এনটিপিসি 2024-কে যদি আমি দুটো পার্টে ভাগ করি, একটা হলো গ্রাজুয়েট আর একটা হলো 12 পাস। তা গ্রাজুয়েট লেভেলে তোমার ফর্ম ফিল আপ হয়েছে কত তোমার 58,40,000, তোমার হলো 861 জন। বুঝতে পেরেছো? তাহলে আমরা ওই 59 লাখই বলতে পারি। আর 12 পাস, দেখো 12 পাসে একটু বেশি ফর্ম ফিল আপ কেন? যারা গ্রাজুয়েট করেছে তারা নিশ্চয়ই 12 পাস করেই গ্রাজুয়েশনে ভর্তি হয়েছিল, তাহলে যারা গ্রাজুয়েট তারা 12 পাসের জন্য এলিজিবল, তাই তো? সেজন্য 12 পাসে কিন্তু তোমার ফর্মটা বেশি ভরা হয়েছে, অর্থাৎ ফর্ম ফিল আপটা বেশি হয়েছে। অর্থাৎ এমনও ক্যান্ডিডেট আছে যারা ধরো গ্রাজুয়েটটাও দেবে আবার 12 পাসেও বসবে। 12 পাসে কত তোমার 63,26,818 জন মোট এক্স্যাক্ট যে তোমার ফিগার, সেইটা হলো এইটা। এবার হলো যে স্যার এত ফর্ম ফিল আপ আমার নামটা কোথায় আমি খুঁজে পাবো, আমি কি পারবো আদৌ চাকরি? দেখো ভাই, ভ্যাকেন্সি কম থাকলে কাট অফ বেশি দেয়, এটা ঠিক, আমি এই নিয়ে অনেক ভিডিও বানিয়েছি। কিন্তু তোমার চাকরি করার জন্য একটা সিট লাগবে। অনেকে যদি চাকরি পায় তাহলে তোমাকেও সেই চাকরিটা তুমিও পাবে। এই যে তোমার হচ্ছে 11,000 না 12,000 মতো মোট ভ্যাকেন্সি আছে তোমার 12 এবং গ্রাজুয়েশন মিলিয়ে। তাই 12,000 তো তোমার আমার মতো মানুষ, আমাদের ভারতের মানুষই তো চাকরিটা করবে, কি তাই না? তারা যদি পায় তুমি কেন পাবে না? তুমিও পাবে, কারণ তোমাকে তাহলে আরও বেশি খাটতে হবে। এর আগে যতটা সহজে হতো সেটা হবে না, বুঝতে পেরেছো? তোমাকে আরও কী করতে হবে, বাস খাটতে হবে। তা চলো আমরা একটু গ্রাজুয়েট লেভেলটা দেখি। দেখো গ্রাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 14ই সেপ্টেম্বর 2024 এবং লাস্ট ডেট ছিল 20 অক্টোবর 2024। টোটাল ভ্যাকেন্সি ছিল কত তোমার 8,113টা। তাহলে আমি যদি এই 8,113টা আমি জেনে গেলাম, আর আমরা কি জানি আমাদের ফর্ম ফিল আপ কত হয়েছে 58,40,000, তোমার হচ্ছে 861টা। তো এই 58,40,861 টাকা দিয়ে আমি এই 8,113কে ভাগ করলাম, তাহলে আমি এইটা আসছে 719 সামথিং, অর্থাৎ 720। আমি যদি অ্যাপ্রক্স ধরি 720। তাহলে পার সিট কম্পিটিশন যারা গ্রাজুয়েট লেভেলে আছো, তাহলে পার সিট কম্পিটিশন কত হবে তোমার, কত হবে 720 জন করে এক একটা সিটি কম্পিটিশন করবে। আমি এরপরে জোন ভিত্তিক আলোচনা করব, তোমরা যদি চাও জোন ভিত্তিক ভিডিও চাও আমি জোন ভিত্তিক আনবো। তাহলে তোমরা আর কোন কোন ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও। আমি জোন ভিত্তিক যে এনটিপিসি কলকাতা জোনে কত হতে চলেছে, মুম্বাই জোনে কত কেমন হতে চলেছে, গুয়াহাটিতে কত হতে চলেছে, রাঁচিতে কত হতে চলেছে, আমি এই সব নিয়েও ভিডিও বানাবো তোমরা যদি চাও। কেমন? আমি যদি পুরো ইন্ডিয়ার রেসপেক্টে দেখি তাহলে পার সিট কম্পিটিশন কত আছে তোমার 720 জন করে, হিউজ কিন্তু। এবার চলো আমরা এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ তোমার হচ্ছে 12 পাসটা দেখি। এর ভ্যাকেন্সি ছিল কম 3,445। ফর্ম ফিল আপ শুরু হয়েছে 21 সেপ্টেম্বর মাফ করবে 24, আর লাস্ট ডেট ছিল 27 সেপ্টেম্বর 24। এবার এই যে 3,445কে তুমি 63,26,818 দিয়ে ভাগ করো, কত পাবে তুমি 1836.52, অর্থাৎ অ্যাপ্রক্স তুমি ওই 1840 ধরতে পারো। বুঝতে পেরেছো? তাহলে যারা এইচএস লেভেলের ফর্ম ফিল আপ করেছে তাদের কম্পিটিশন কিন্তু আরও বেশি, প্রায় ডবলেরও বেশি হচ্ছে তোমার। এই তুমি দেখো না, এই গ্রাজুয়েট লেভেলে কত ছিল 720, আর এইচএস লেভেলে কত 1840। বুঝতে পেরেছো? 1840, মানে কম্পিটিশন কিন্তু আরও বেশি হতে চলেছে। কারণ এমনও আছে যারা গ্রাজুয়েট করেছে সাথে আবার 12 পাসও ভরে দিয়েছে। তাহলে আবারও বলছি বস, যদি চাকরি পেতে হয় এই 12 পাসে অর্থাৎ এই
445 বা এই যে 8113 জনের মধ্যে তোমার নামটাকে যদি তুমি রাখতে চাও, রাত দিন অফ করে করে পড়াশোনা শুরু করো। আমি এরপরে জোন ভিত্তিক বিশ্লেষণ নিয়ে আসবো, কেমন? তোমরা যদি চাও কমেন্ট করো, তার জন্য রাত দিন এক করে পড়াশোনা শুরু করো। সে যেখানেই পড়ো না, কারণ হিস্ট্রি ইনসাইট পড়ো, অনেক এডটেক আছে ওয়েস্ট বেঙ্গলে, আমাদের ইন্ডিয়াতে অনেক এডটেক আছে, পড়ো কোথাও, একটা গাইডেন্স নাও, কারণ সবসময় একা হয় না। মনোজ শর্মা স্যারও কিন্তু তোমার গাইডেন্স নিয়েছিলেন, তোমরা 12 ফেল মুভিতে দেখেছো নিশ্চয়ই। আমি বলবো যে গাইডেন্স নাও, নাহলে কিন্তু কম্পিটিশন খুব হাই হতে চলেছে, বুঝলে? তাহলে এইবার আমরা কি দেখবো, তোমার 19-এর সাথে 24-এর ফারাক কতটা। দেখো আমি একটা কাজ করলাম, এই যে মোট যে ফর্ম ফিল আপ হয়েছে, এইচএস আর হলো তোমার হচ্ছে গ্রাজুয়েট, এই দুটোকে আমি যোগ করে দিলাম। যোগ করলে আমি কত পাবো, তোমার ওই 1,21,67,669 জন। আর মোট যা ভ্যাকেন্সি আছে, অর্থাৎ এই যে তোমার হচ্ছে এইচএসের এইচএস লেভেল 12 ক্লাস পাশের যে ভ্যাকেন্সিটা 4,445 আর 8,113, এই দুটোকে যোগ করো। যোগ করলে এই ফিগারটা তুমি পাবে। এই ফিগারটা তুমি ভাগ করো, তাহলে তোমার পার সিট কম্পিটিশন আসছে কত, 10,053। তুমি বলবে স্যার আমরা আলাদা ফর্ম ফিল আপ করেছি, আপনি কেন একসাথে করলেন? দেখো আমি এই জন্য করলাম, 19-এ যে ফর্ম ফিল আপটা হয়েছিল এনটিপিসির, সেখানে কিন্তু এই গ্রাজুয়েট এবং এইচএস কিন্তু একসাথে ফর্ম ফিল আপ হয়েছিল। আমি এইটা বোঝানোর জন্য এইটা করলাম। 19-এ ফর্ম ফিল আপ হয়েছিল কত, তোমার 1,26,30,885 জন, কিন্তু তখন ভ্যাকেন্সি বেশি ছিল, তোমার 35,277 জন ভ্যাকেন্সি ছিল, কিন্তু এখন ভ্যাকেন্সি কত, 11,500 তোমার হচ্ছে 58 জন, 3 ভাগেরও তোমার হচ্ছে কম, 3 ভাগেরও কম। তা সেই হিসেবে আমি এটা দেখানোর জন্য এইটা করলাম। তখন তুমি যদি 24-এ পার সিট কম্পিটিশন দেখো, 10,000 পার সিট কম্পিটিশন যদি আমি এইচএস এবং তোমার 12 পাস একসাথে দেখি, তাহলে কত, তোমার 10,053টা, মাফ করবে 1,053টা পার সিট কম্পিটিশন। আর তখন কিন্তু ছিল 360 জন মাত্র পার সিট কম্পিটিশন। তাহলে বুঝতে পারছো কম্পিটিশন কোন লেভেলে যাবে। আমি আবারও বলছি, যারা ভিডিওটা এখনও দেখছো, এখন থেকেও পড়াশোনা শুরু করো। যারা পড়েছো এখন থেকে সব কিছু ভুলে যাও, সব কিছু ভুলে যাও, শুধু রাত দিন এক করে পড়ো, রিভিশন করো। তুমি শুধু পড়লেই হবে না বস, তোমাকে রিভিশন করতে হবে, তোমাকে সেই জিনিসটাকে নিয়ে ঘাটতে হবে, নিজের মাথাকে শক দিতে হবে, যে বারবার ভাবতে হবে কী পড়লাম, সেইটা করো। সমস্ত কিছু বাদ দাও। 1-2 বছর তুমি যদি পুজো না দেখো, 1-2 বছর তুমি যদি কোনো অকেশনে আনন্দ না করো, তুমি মরে যাবে না। কিন্তু তুমি যদি এই টাইমটা খেটে তুমি যদি নিজের পড়ালেখাটা করো, কি হবে, তুমি একটা ভালো চাকরি পাবে, সরকারি চাকরি পাবে, তোমার লাইফটা সেটেল হয়ে যাবে, তুমি তোমার বউ ছেলে মেয়ে সুখে থাকতে পারবে, বুঝতে পেরেছো? মা বাবাকে দেখতে পারবে। মা বাবাকে যদি বয়স হলে রোগবালাই হবে স্বাভাবিক, মা বাবাকে পাশে দাঁড়াতে পারবে, তাদের ভালো চিকিৎসা করাতে পারবে। তার জন্য আজ থেকেই যা হয়ে গেছে হয়ে গেছে, পাস্টের কোনো কথা ভাববে না, আমি পড়লাম না, আগে পড়লে ভালো হতো, এই কিচ্ছু ভাববে না। আসবে মাথায়, আমার এখন টাইম আছে, আমাকে এর মধ্যে খেলে বেরিয়ে আসতে হবে, এইটা মাথার মধ্যে ঢোকাও। কারণ কম্পিটিশান কিন্তু খুব হাই হতে চলেছে। দেখো আমি যদি তোমার এখানে এনটিপিসি 2024-এ গ্রাজুয়েট এবং 12 পাস একসাথে ধরি, তাও কিন্তু পার সিট 10,000 তোমার 1,053 জন করে, আর যেখানে 19-এ ছিল পার সিট 360 জন করে, বুঝতে পারছো? তাহলে বন্ধুরা আজকের ক্লাসে অবধি, এই ভিডিওটা অবধি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা কোন ভিডিও দেখতে চাও, কোন সম্পর্কে জানতে চাও, কমেন্টে করো, আমি আনবো। আর তোমরা যদি আমাদের ফ্রি ক্লাসগুলো জয়েন করতে চাও, সকাল 7টা থেকে আমি এবার থেকে প্রতি সপ্তাহে একদিন করে আমি 2 ঘন্টা করে কারেন্ট অ্যাফেয়ার্স করাবো। 11:30 থেকে 11:15 থেকে আমি তোমার হচ্ছে আর্টসের জিকে করাই। এই চ্যানেল এখানেই ভিডিও পাবে, তুমি প্লেলিস্ট ঘাটো, একটু চ্যানেলটা ঢুকে প্লেলিস্ট ঘাটো। বা রাত 9টার সময় প্রতিদিন আমি রিলেস সায়েন্স করাচ্ছি, কিন্তু তোমরা চাইলে সেই ক্লাস জয়েন করতে পারো, কোনো টাকা লাগবে না, ফ্রিতে চলে আসবে। আর তোমরা যদি আমাদের গ্রুপে জয়েন করতে চাও, তাহলে টেলিগ্রামে গিয়ে সার্চ করো হিস্ট্রি ইনসাইড, হিস্ট্রি ইনসাইড INSIGHT, বা শোভন স্যার বা 9476429107। আর তোমরা যদি মনে করো এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকো, তাহলে এই নামটা সার্চ করো ইউটিউবে গিয়ে, চ্যানেলটা এরকম একটা লোগো দেখতে পাবে, লোগোটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো, প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক পাবে। আর গ্রুপে জয়েন তো বলেই দিলাম, গ্রুপে জয়েন হতে থাকো, সেখানে ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, এবং তুমি তোমার প্রিপারেশনটা আরও ভালোভাবে করতে পারবে, কেমন? তাহলে আজকের ভিডিও অবধি, আবার নতুন কোনো সেশনে তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। ভালো থেকো সবাই,
গুড নাইট, গুড নুন আর কি, চলো।